দাদি, একটা সুন্দর শিক্ষামূলক গল্প বলো না। আজ স্কুলের সবাই বলছিল ভালো মানুষ হওয়ার কথা। বাহ, খুব ভালো কথা শুনেছিস। তাহলে আজ শুনে নে এক ছোট্ট ছেলের গল্প, যার নাম ছিল রাহুল। রাহুল ছিল খুব গরিব। জুতো ছিঁড়ে গিয়েছিল, বই ছিল পুরনো, কিন্তু তার মন ছিল সোনা মতো। সে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করত না। তার বন্ধু ছিল? সেই তো বলছি। একদিন স্কুলে এলো নতুন এক ছেলে, নাম রনি। গায়ে দামি জামা, নতুন ব্যাগ, চকচকে জুতো। সবাই তাকেই ঘিরে ধরল। তাহলে রাহুলকে তো কেউ পাত্তাই দিত না। ঠিক ধরেছিস। আর রনি ছিল অহংকারী, গরিবদের সঙ্গে কথা বলতো না। কিন্তু একদিন বৃষ্টি এলো, রনির ছাতা ছিল না, বইপত্র ভিজে যাচ্ছিল। ওরে বাবা! তখন কি করলো রনি? তখন রাহুল এগিয়ে এলো, নিজের ছোট্ট ছাতাটা রনির দিকে বাড়িয়ে বলল, এসো, আমি তোমায় বাড়ি পৌঁছে দিই। রনি প্রথমে লজ্জা পেল, কিন্তু তারপর রাহুলের সঙ্গে হাঁটতে হাঁটতে তার মনটা বদলে গেল। তাহলে রনি বুঝল বন্ধুত্ব আর সহানুভূতিই আসল। একদম তাই। এরপর থেকে রনি বদলে গেল, সবাইকে সমানভাবে দেখতে শিখল। বুঝল দামি জামা নয়, দামি মনই আসল। দাদি, আমি তো এখনই বন্ধুদের সঙ্গে আরও ভালো ব্যবহার করব, কাউকে ছোট মনে করব না। এই শিখতেই তো আমি গল্প বলি। ছোট ছোট দান, যেমন ভালো ব্যবহার, সাহায্যের হাত বাড়ানো, এগুলি একজনকে সত্যিকারের মানুষ করে তোলে। গল্পের শিক্ষা: সহানুভূতি ও সাহায্য সবচেয়ে বড় গুণ। জামা কাপড় বা টাকা পয়সা নয়, মানুষের মন বড় হওয়া দরকার। ভালো ব্যবহারেই বন্ধুত্ব গড়ে ওঠে।